ভারতের আহলে হাদিসদের বড় একজন আলেম আল্লামা সানাউল্লাহ আমৃতসরি রহমতুল্লাহ আলাইহি পাঞ্জাবের কাদিয়ানীদের বিরুদ্ধে সবচেয়ে বড় মোনাজের ছিলেন, যাকে বলা হয় ফাতেহে কাদিয়ান, কাদিয়ান বিজয়ী। জি হ্যাঁ, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এবং তার শিষ্যরা এই সানাউল্লাহ আমৃতসরি রহমতুল্লাহ আলাইহির মোনাজেরার মাধ্যমেই দমন হয়েছিল। এবং তিনি শুধু মোনাজেরাই করেননি, বাহাস করেননি, বরং তার সাথে সাথে মোবাহালাও করেছিলেন। এবং মোবাহালার পরিণাম দেখা গিয়েছিল যে বাতিলপন্থী হবে সে আগে ধ্বংস হবে। এটি ছিল মোবাহালা, বদদুয়া নিজের ওপর দেওয়া। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী অভিশপ্ত মালাউন খবিজ ধ্বংস হওয়ার পরেও দীর্ঘ 40 বছর বেঁচে ছিলেন সানাউল্লাহ আমৃতসরি রহমতুল্লাহ আলাইহি। 1 বছর 2 বছর নয়, আহলে হাদিস আলেম। যে ইংরেজদের আমলে ভারত স্বাধীনতা 1947-এর কিছুটা আগে, এতেকাল মনে হয় স্বাধীনতার পরে কি তার একটু আগে হইতে পারে, আজকে থেকে 70-80 বছর আগে বা 100 বছর হচ্ছে এই যুগটায়, 100 থেকে 70-80 এই সময়টাই। জি হ্যাঁ, 40 বছর বেঁচে ছিলেন। এটা অস্পষ্ট থেকে যায়নি যে হকপন্থী হচ্ছে কোরআন সুন্নাহর অনুসারী সানাউল্লাহ আমৃতসরি, আর বাতিলপন্থী হচ্ছে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী খবিজ, যার মৃত্যু হয়েছিল বাথরুমে, সেখানে মরে পড়েছিল। জি, মৃতদেহ বাথরুম থেকে উঠানো হয়েছিল, বাথরুম করা অবস্থায়। জি, ডায়রিয়া ধরেছে, ডায়রিয়ায় ধ্বংস হয়েছিল।